হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। নতুন না, পুরনোই, কিন্তু শীত তো চলেই গেছে, মানে গরম, কিন্তু এখনও ফুলকপিটা বেশ সস্তায় পাওয়া যাচ্ছে। তো ঘরে দেখলাম ডিমও আছে, ফুলকপিও আছে। ডিম দিয়ে তো মানে ফুলকপি দিয়ে তো মাছ প্রচুর খাওয়া হয়েছে, মুখ একদম হয়ে গেছে। তো আজকে তাই ভাবলাম একটু ফুলকপি দিয়ে ডিমের কষাটাই করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এখানে নিয়েছি প্রায় 7টা মতো ডিম, আর নিয়েছি ওই 10 পিস কি 12 পিস মতো ফুলকপি। এবার ভালো করে নুন দিয়ে জল দিয়ে ডিমটাকে সিদ্ধ করতে দিলাম, আর এদিকে ডিমটা সিদ্ধ করে নুন হলুদ মাখিয়েও নিয়েছি, আর সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দেবো, একটু ক্যাপসিকাম দিলে না মানে গন্ধটা খুব সুন্দর হয়। তো দেখো, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একদম নেড়ে চেড়ে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে ডিমটা ভেজে নেব। ডিমটা যখন তোমরা ছাড়াবে, ছাড়ানোর পর ডিমের গাটা একটু কেটে কেটে নেবে, তাহলে ভালো হয়। মানে ডিমের ভেতরে না নুন ঝোলের একটুখানি জুসি ফ্লেভার হয় ভেতরটা, নয়তো এমনি শুধু কেটে না নিলে ডিমটা বড্ড শুকনো খেতে লাগে, কুসুমটা বিশেষ করে। তো দেখো, ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এবং আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা জিরে। মানে সাদা জিরে, এবার সাদা জিরে তোমরা যে যেটা বলো সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হলে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব, কিন্তু আলুগুলো তুলব না। তো দেখতেই পাচ্ছ, আলুগুলো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই যে মোটামুটি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এমন সময় আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম। এখানে আমি ওই একটা মতো পেঁয়াজ দিয়েছি, আর একটা পেঁয়াজ আমি মশলার সঙ্গে বেটে রেখেছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর রয়েছে হলো টমেটো। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোটা খুব ভালো করে নেড়ে চেড়ে, মানে একটুখানি জল বেরিয়ে যাবে, গলে গলে যাবে, সেই পর্যন্ত ওয়েট করব। আর তার সঙ্গে অ্যাড করলাম হচ্ছে নুন আর হলুদ। নুন হলুদ তোমরা এখন অল্প দিয়ে পরে মশলার সঙ্গেও দিতে পারো, আমি একবারেই দিয়ে দিলাম। যে যেরকম নুন পছন্দ করো সে সেরকম নুনই এখানে অ্যাড করবে। তো দেখো, খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। টমেটো থেকে জল বেরিয়ে টমেটোটা একদম গলে যাবে। তো দেখতেই পাচ্ছ, একদম সব ভাজা ভাজা হয়ে গেছে। এমন সময় আমি দিয়ে দিলাম মশলাটা। এখানে আছে একটা গোটা রসুন, 1 ইঞ্চি মতো আদা, আর আছে টমেটো আর পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছ, ভালো করে মশলাটা দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তোমরাও চেষ্টা করবে খুব ভালো করে মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নাটার টেস্ট ডিপেন্ড করছে। তো দেখো, আর এমন সময় দিয়ে দিলাম মশলাটা, ওই যখন একটু কষে আসবে, জলটা টেনে আসবে, তখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়ে এবার আমি খুব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ, কষানো হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। তোমরা গরম মশলাটা নামানোর সময়ও দিতে পারো, আমি একবারে দিয়েই কষিয়ে নিই, নয়তো গরম মশলার অত স্ট্রং ফ্লেভারটা আমার ভালো লাগে না, তার জন্য। তো দেখো, খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এমন অবস্থায় আমি এখানে অ্যাড করব হচ্ছে ওই সিদ্ধ করে রাখা ফুলকপিটা যেহেতু ভাপিয়ে রাখা, তাই খুব বেশি কষানোর দরকার নেই। আর যেহেতু আমি একটু তেলটা কম রান্নায় ইউজ করি, তার জন্য ফুলকপিটা আমি ভেজে নিই। তোমরা চাইলে ফুলকপিটা আগে ভেজেও নিতে পারো, কিন্তু যারা তেল অ্যাভয়েড করো তারা ফুলকপিটাই কষানোর সময়ও দিতে পারো। খুব হালকা করে আলতো হাতে কষিয়ে নেব। খুব হালকা করে আলতো হাতে কষানোর চেষ্টা করবো, না তো ফুলকপি একদম সব ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো দেখো, ফুলকপিটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করব সব ডিমটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখা করে নেব। তো দেখো, খুব ভালো করে ডিমটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার যে যতটা পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণ আন্দাজ বুঝে জল দেবে। এখানে আমরা যেহেতু দুপুরবেলা ভাতের সঙ্গে এটা খাবো, তার জন্য আমি বেশ ভালোই পরিমাণে একটু ঝোল দিয়েছি। তো তোমরা রুটির সঙ্গে খেলে আরও কম ঝোল দেবে। তো দেখো, খুব ভালো করে জল দিয়ে জলটাকে একদম ঝোল মানে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। আর এই দেখো, দেখতেই পাচ্ছ পুরো ঝোলটা ফুটে গেছে। তো এবার আমি গ্যাসটাকে সিম করে দেব। ঢাকা দেওয়ার দরকার নেই, যেহেতু ফুলকপিটা একদমই মানে সিদ্ধ করা, তো ঢাকা দেওয়ার দরকার নেই। শুধু আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করলেই হবে। তো
তো দেখতেই পাচ্ছ আমার একদম ঝোল রেডি, আমি নামিয়েই নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে, অন্য আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।